आस्तिक अथवा नास्तिक प्रत्येकेई শ্বাসকে সঙ্গী করে বেঁচে থাকেন। অর্থাৎ আপনি আস্তিকই হন অথবা নাস্তিকই হন, আপনি ঈশ্বরে বিশ্বাস করুন অথবা নাই করুন, শ্বাস প্রশ্বাসকে আপনার সঙ্গী করে থাকতেই হয়। কারণ আমরা সকলেই জানি যে শ্বাসের মতো নিরন্তর সাথী আমাদের আর কেউ নেই। এক মুহূর্ত শ্বাস না থাকলে আমরা বাঁচব না। আবার দেখুন, আমাদের পারিপার্শ্বিক জগতে যে বিষয় আশয় আছে, যে আকর্ষণ আছে, আমাদের স্বভাব সেই আকর্ষণকে কেন্দ্র করে, সেই বিষয়কে কেন্দ্র করে পরিবর্তিত হতে থাকে। অর্থাৎ বিষয় আসক্তিতে আমাদের স্বভাব ক্রমে নামতে থাকে। আমরা যাই করি না কেন, পরিশেষে আমাদের কোনো হুঁশ থাকে না। স্বভাবের সাথে শ্বাসের কিন্তু এক ঘনিষ্ঠ সম্বন্ধ। অর্থাৎ স্বভাব নামলে শ্বাস চঞ্চল হয়ে যায়, আর স্বভাবের উন্নতিতে শ্বাস সংযত হয়। কিন্তু স্বভাবের উন্নতি আপনা আপনি হয় না, তার জন্য প্রয়োজন কোনো একটা অবলম্বন। আর সেক্ষেত্রে শ্বাসকে অবলম্বন করাই হলো এক শ্রেষ্ঠ উপায়। এখন আমরা যদি খেয়াল করি তবে দেখতে পাবো যে আমাদের রিপু আছে। রিপু অর্থাৎ শত্রু আছে। এই শত্রুকে আমরা বলি রিপু। আপনারা সকলেই জানেন যে আমরা সকলেই ষড়রিপুর দাস। এই ষড়রূপীও কি? এই ষড়রূপী হলো 6টি আমাদের প্রতিবন্ধকতা। এই 6টি রিপু কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য। এখন এই 6টি রিপুকে যদি আমরা শান্ত করতে পারি, যদি আমরা জয় করতে পারি, যদি আমরা অতিক্রম করতে পারি, তবে অবশ্যই আমরা শুধুমাত্র সাধন পথে অগ্রসর হব তাই নয়, আমাদের জীবনের প্রতি বা আমরা জীবনকে একটা নতুনভাবে কন্ট্রোল করতে পারবো, নিয়ন্ত্রণ করতে পারবো। আমরা সকলেই জানি যে রিপুরাই আমাদের জীবনকে নষ্ট করে দেয়। এই রিপুদের তাড়নাতেই আমাদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। কোনো কিছুর দ্বারাই রিপুরা শান্ত হয় না। তাই অবাধ্য রিপুকে শান্ত রাখতে শ্বাসের স্মরণে যেতে হয়। শ্বাসে শ্বাসে স্মরণ থাকলে রিপুরা অধীনে থাকে। অবাধ্য রিপুরা যেমন আমাদের শত্রু, তেমনি বাধ্য রিপুরা আমাদের বন্ধু হয়। ব্যাপারটা কীরকম? এই তো আমরা বললাম ষড়রিপু, এই তো আমরা বললাম রিপু মানে শত্রু। আবার এই শত্রু আমাদের বন্ধু হয়। হ্যাঁ, শত্রুই আমাদের বন্ধু হয়। বিষয়ে কাম, ক্রোধ, লোভ যেমন আমাদের ক্ষতি করে, তেমনি ঈশ্বরের কামনা, তাকে পাওয়ার পথে বাধা দিলে ক্রোধ ও তাকে পাওয়ার লালসা অতি শীঘ্র তার সান্নিধ্য ঘটিয়ে দেয়। শ্বাসের স্মরণে থাকলে রিপুরা ঈশ্বর পথেই সায় দেয়, আর বিষয় স্মরণে থাকলে সেই দিকেই সায় দেয়। এই জন্য রিপুদের কোনো দোষ নেই। তবে দোষ কাদের? দোষ আমাদের। আমরা যেমন চাইব রিপুরাও তেমনই চাইবে। তবে এতদিনের চাহিদা অনুযায়ী রিপুরা অবাধ্য হয়েছে। এখন এই অবাধ্য রিপুগুলোকে আমাদের বাধ্য করতে হবে। তাহলে বাধ্য করতে গেলে কি করতে হবে? খুব সহজ পদ্ধতি, শ্বাসের স্মরণে থাকতে হবে। শ্বাসে থাকলেই শ্বাসই তাদের শাসনে রাখবে, অর্থাৎ এই রিপুগুলোকে কন্ট্রোল করবে, নিয়ন্ত্রণ করবে। আর তার জন্য আমাদের আলাদা করে ভাবতে হবে না। তাই শ্বাসে প্রশ্বাসে থাকলে, শ্বাসের দিকে সর্বদা নজর দিলে সমস্ত দিকই রক্ষা পায়। যেমন রিপুরা বাধ্য হয়, তেমনি মন বুদ্ধিও অধীন হয়।
আমরা তো আগেই বললাম যে ষড়রূপী বলতে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্যকেই বোঝায়। আমরা সৎ হলে এই ষড়রূপীও সৎ থাকে এবং আমরা অসৎ হলে এরাও অসৎ হয়ে যায়। তাই সৎ থাকার সহজ উপায় হলো শ্বাসে থাকা, আর এই শ্বাসে থাকলে রিপুরাও সৎ থাকে। অতএব রিপুকে শান্ত রাখতে শ্বাসের শরণাগত হতেই হবে। তাহলে এই শ্বাসের শরণাগত হতে গেলে আমাদের কি করতে হবে? অভ্যাস করতে হবে। কিভাবে অভ্যাস করব? প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে যদি আমরা বসে আসনে বসে নির্দিষ্ট সময় ধরে শুধুমাত্র শ্বাসের দিকে স্মরণ মনন করি, আমাদের চিন্তা অন্যদিকে বারবার মনকে নিয়ে গেলেও আবার সেখান থেকে চিন্তাকে ফিরিয়ে এনে যদি আমরা শ্বাসের সঙ্গেই মনকে একীভূত করতে শুরু করি এবং এই অভ্যাস যদি দিনের পর দিন চলতে থাকে, তবে ধীরে ধীরে দেখতে পাবো যে আমাদের শ্বাস আমাদের নিয়ন্ত্রণে আসছে, আমাদের রিপুগুলো আমাদের নিয়ন্ত্রণে আসছে, আমাদের রিপুগুলো আমাদের সুপথে চালনা করছে। তাহলে বন্ধুরা, আজকের এই আলোচনায় যে একটি বিশেষ বিষয় আপনাদের কাছে উপস্থাপিত করলাম, যে বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন মহাত্মারা, বিভিন্ন মহাপুরুষেরা যে রিপুর কথা বলেছেন, যে ষড়রিপুকে জয় করতে বলেছেন, সেই ষড়রিপু জয়ের একটা সহজ ও সঠিক পদ্ধতি যে শ্বাসযোগ, যে শ্বাসে শ্বাসে থাকলে ষড়রিপুকে সহজেই করায়ত্ত করা যায়, নিজের অধীনে রাখা যায়, সেই বিষয়টি আপনাদের কাছে তুলে ধরলাম। আর আজকের এই আলোচনা যদি আপনাকে বিন্দুমাত্র প্রভাবিত করে থাকে, যদি আপনার ভালো লেগে থাকে, তবে অবশ্যই আপনি লাইক করুন, কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত লিখে জানান এবং পরিচিত জনেদের মধ্যে শেয়ার করে দিন। আরও একটি কথা, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। পরম কল্যাণময়ের কৃপা আপনার উপর বর্ষিত হোক। ধন্যবাদ।